গ্যাংটক এসেছেন, হাতে একদিন পড়ে আছে, কোথায় ঘুরবেন ভাবছেন? তার জন্য আমরা মধ্যবিত্ত বাঙালি কি ঘরে বসে থাকবো? তাও কি হয়? তাই একদিনে কম খরচে গ্যাংটকের লোকাল সাইট সিন করুন। আপনাকে একদিনে 5,000 টাকা দিয়ে সাউথ সিকিম যেতে হবে না, আপনি মাত্র 2,000 টাকা দিয়ে ঘুরে নিন শহরের সেরা 13টি জায়গা। আর ঘুরে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। কি কি ঘুরবেন, কোথা থেকে গাড়ি পাবেন, তারই একটা সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য নিয়ে বানিয়ে ফেললাম একটা ট্যুর গাইড। তার আগে আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আমাদের গাড়ি চলে এসেছে, চলো আমরা এখন বেরোচ্ছি, চলো ঘুরে দেখাই। লোকাল সাইট সিইং করতে প্রথম কাজ থাকবে একটা গাড়ি বুক করা। তা আমরা যে গাড়িতে গেছিলাম সেই ড্রাইভার দাদার ফোন নম্বর স্ক্রিনে দিয়ে দিলাম। দাদার ব্যবহার খুবই ভালো, মনে করলে আপনারাও ফোন করে কথা বলে নিতে পারেন। আর ভাড়া 2,000 থেকে 2,500-এর মধ্যেই পড়বে। আমাদের ফার্স্ট পয়েন্ট ছিল ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার। এটি গ্যাংটক শহরের 2 কিলোমিটারের মধ্যে অবস্থিত। এখানে ঢোকার এন্ট্রি ফিস 20 টাকা। এখানে নিজেদের চোখে দেখতে পাবেন সিকিমের প্রায় 4,000 প্রজাতির ফুলের গাছ, তার মধ্যে 600 প্রজাতির অর্কিড ও প্রায় 30টি প্রজাতির রডোডেনড্রন। আমরা এখানে সকাল 9টার মধ্যে চলে এসেছিলাম। এখানে এত সুন্দর সব ধরনের ফুল দেখবেন, আপনার মন ভালো হতে বাধ্য। মনে রাখবেন, কোনো রকমের ফুল তোলা যাবে না, শুধুমাত্র ফটো তোলা যাবে, হাত দেওয়া যাবে না। এরপরে আমরা চলে এসেছিলাম এনচি মনেস্ট্রিতে। এই মনেস্ট্রি সিকিম রাজ্যের রাজধানী গ্যাংটকে অবস্থিত। এটা 1909 সালে তৈরি করা হয়েছিল। খাংচেনজোঙ্গা এবং ইয়াবদিয়ান রক্ষাকারী দেবতারা এর মধ্যে বাস করেন। গুরুপদ্ম সম্ভব এখানে খাংচেনজোঙ্গা এবং ইয়াবদিয়ান এবং মহাকালের আত্মাকে বশীভূত করেছিলেন। এইখানে শান্ত পরিবেশ ও এখান থেকে দেখা সুন্দর মনোরম পাহাড়ি পরিবেশ আপনার দিনের শুরুটাকে ভালো করে দেবে। এই মনেস্ট্রির মধ্যে ছবি তোলা নিষিদ্ধ ছিল, তাই এর মধ্যের কোনো ছবি আমরা দেখাতে পারলাম না, শুধু বাইরেটাই ঘুরে দেখালাম। এরপরে আমরা চলে এসেছিলাম গণেশটকে। গণেশটকে কয়েকটি সিঁড়ি উঠে দেখবেন এসে একটা গণেশের মূর্তি ও তার পাশে শিবলিঙ্গ আছে। আরও ওপরে উঠলে, আবহাওয়া ভালো থাকলে এখান থেকে সুন্দর পাহাড়ের ভিউ দেখতে পাবেন। আপনারা এখানে একটু বসার জায়গাও পাবেন, মনে করলে একটু বসে রেস্ট করে নিতে পারবেন। গণেশটকে ওঠার সময় পাহাড়ি ড্রেসও দেখতে পাবেন, সেগুলি পরে ছবি তোলার ইচ্ছা হলে ছবি তুলতে পারেন। তার জন্য আপনাকে 50 টাকা করে দিতে হবে। এরপর আমরা চলে আসলাম স্পোকি হাউস অর্থাৎ ভূত বাংলো।
গণেশটকের পাশেই যেখানে গাড়ি পার্কিং করা থাকে সেখানে দেখতে পাবেন ভূত বাংলো। একটু সাহসের সঙ্গে এটি দেখে নিন। এর এন্ট্রি ফিস পার পার্সন 100 টাকা করে। সাহস না থাকলে না যাবার কথাই বলবো, বাচ্চা নিয়েও যেতে হবে না। আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, ভয় লাগাটাই স্বাভাবিক। ভয় কাঁদতে শুরু করে দিচ্ছে। কেউ কাঁদছিস বল তো কাঁদ। এই যে এরা দুজনাই ভয় পেয়ে লাল হয়ে গেছে, ভূত ঘরের ভয় পেয়ে 100 টাকা করে নিয়েছে এরা আমাদের কাছে। খুবই ভয়, সত্যি ভয় লাগছিল। বাচ্চা থাকলে গায়ে যখন হাত দিচ্ছিলাম তখন খুবই ভয় লাগছিল। বাচ্চা দেখি কেউ ঢুকবে না নিয়ে। এরপর আমাদের ড্রাইভার দাদা একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিল। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব ভালো ভিউ দেখা যায়, কিন্তু আবহাওয়া ভালো না থাকায় আর আমাদের ভাগ্য আমাদের সাথ না দেওয়ায় আমরা দেখতে পাইনি। আপনারা আসলে আবহাওয়া ভালো থাকলে অবশ্যই দেখতে পাবেন। এখান থেকে 1 কাপ চা খেয়ে বেরিয়ে পড়লাম পরের স্পট প্ল্যান্ট কনজারভেটরিতে। প্ল্যান্ট কনজারভেটরিতে আসলে দেখতে পাবেন সিকিমের 400-র থেকেও বেশি প্রজাতির গাছ ও ফুল। মেনলি দেখতে পাবেন বিভিন্ন রকমের অর্কিড, রডোডেনড্রন, অ্যাডেলা, মঙ্গোলিয়া আর ডালিয়া। আসলে জায়গাটি হলো প্ল্যান্টসের মিউজিয়াম। এখানে গাছগুলিকে খুবই যত্নে বড় ও পরিচর্যা করা হয়। এই প্ল্যান্ট কনজারভেটরি গণেশটক ও হনুমানটকের মিডল রাস্তায় পড়ে। মেন গ্যাংটক শহর থেকে 12 কিলোমিটারের মধ্যে অবস্থিত। ওপেন হয় সকাল 9টায় আর বন্ধ হয় বিকেল 4টেয়। এখানকার এন্ট্রি ফিস পার পার্সন 20 টাকা করে। কনজারভেটরির মধ্যে সমস্ত গাছের নাম লেখা আছে, যেখান থেকে আপনাদের গাছ সম্পর্কে সুন্দর একটা আইডিয়া হয়ে যাবে। মনে রাখবেন, এখানে আপনাদের ঘুরতে অনেক সময় লাগবে, তাই গাড়ি থেকে হাতে ছাতা নিয়ে নামবেন, কারণ হঠাৎ করে যখন তখন বৃষ্টি এসে যায়। আর এখানে উঁচুতে আপনারা হেঁটে ঘুরে ঘুরে গাছ দেখতে দেখতে পেয়ে যাবেন সুন্দর একটা ওয়াটারফলস। এই ওয়াটারফলসটি দেখে আবার ধীরে ধীরে নিচে নেমে আসুন আর বেরিয়ে পড়ুন নেক্সট স্পটের উদ্দেশ্যে। এরপর আমরা চলে এসেছিলাম লাসা ওয়াটারফলস দেখতে। গণেশটক, এনচি মনেস্ট্রি, ডুড্রিল চোরটেন মনেস্ট্রি, বাকথাং ওয়াটারফলসের মতোই লাসা ওয়াটারফলস হলো একটি ভিউ পয়েন্ট। এটি তাসি ভিউ পয়েন্ট যাওয়ার পথে রাস্তার ওপরে পড়ে। তাসি ভিউ পয়েন্ট থেকে 1 কিলোমিটারের মধ্যেই এই ওয়াটারফলসটি আছে। এখানে জিপলাইন রাইড করতে পারবেন, পার হেড 100 টাকা করে নেবে। পাশেই মোমো ও ফ্রুট জুসও পেয়ে যাবেন। এখান থেকে কিছু খাবারও খেয়ে নিতে পারেন। এই ওয়াটারফলসে বড় বড় পাথর দেখতে পাবেন। পাথরে খুব সাবধানে উঠবেন, কারণ পাথরগুলো জল গিয়ে গিয়ে খুবই স্লিপারি, আর পুরোটা ফলসটাই তিবেতিয়ান ফ্ল্যাগস দিয়ে ভরা আছে। আসলে অবশ্যই দেখবেন। এখানে কিন্তু কোনো এন্ট্রি ফিজ নেই। লাসা ওয়াটারফলস দেখে চলে আসলাম তাসি ভিউ পয়েন্ট। এখানে কোনোরূপ এন্ট্রি ফিজ নেই। সেন্ট্রাল গ্যাংটক থেকে 8 কিলোমিটার দূরে এটি অবস্থিত। এখান থেকে শীতকালে বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘার সুন্দর একটি ভিউ দেখতে পাবেন। এখানে যেখানে যান পাহাড়ে কিন্তু আপনাকে অনেক সিঁড়ি উঠতে হবে। পায়ে না জোর থাকলে কিন্তু আর পারা যাবে না। ঠিক আছে, শুধু
চলো রে যাই। এরপর আমরা চলে এসেছিলাম গঞ্জাং মনেস্ট্রি। এই মনেস্ট্রিটি 1981 সালে তিংকয়ে গঞ্জাং রিমপোচে তৈরি করেছিলেন। গঞ্জাং মনেস্ট্রিটি গ্যাংটকের তাসি ভিউ পয়েন্টের কাছে ফাতাক বোঝো গাড়িতে অবস্থিত। এটি গ্যাংটকের এমজি মার্গ থেকে মাত্র 8 কিলোমিটার দূরে 6066 ফুট উচ্চতায় অবস্থান করছে। এখান থেকে আপনি সুন্দর শহরের ভিউও দেখতে পাবেন। এই গঞ্জাম মনেস্ট্রি কিন্তু খুবই সুন্দর। এখানে দাঁড়িয়ে আপনারা এই যে ভিউ পয়েন্ট দেখতে পাবেন। এখন তো মেঘলা রয়েছে, কুয়াশা, তার জন্য দেখা যাচ্ছে না, মেঘ সব ভেসে বেড়াচ্ছে। কিন্তু এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা সুন্দর ক্লিয়ার ভিউ এবং শহরেরও ভিউ দেখা যাবে। দেখেন সুন্দর ভিউ, সুন্দর, খুবই সুন্দর। আর মনেস্ট্রিটা এত সুন্দর যে আপনাকে কি বলবো। আর এখানে ছবি তোলার জন্য কোনো কেউ মানা টানা করছে না, মন খুলে ছবি তুলতেও পারবেন। এই যে ভিউগুলো দেখেন। এরপরে রাস্তায় যেতে যেতে আর একটা পয়েন্ট দেখে নেবেন, সেটা হলো বাকথাং ওয়াটারফল। যে রাস্তার পাশে একদম আমাদের এসে গাড়ি দাঁড় করালো, আমরা এবার দেখবো। আমরা এখনো যাইনি, রাস্তার এপাশ থেকেই দেখছি, চলেন দেখাই। এটি গ্যাংটকের সব থেকে সুন্দর ওয়াটারফলস। বর্ষায় এই ওয়াটারফলসে প্রচুর জল থাকে। প্রতিদিন এখানে অনেক পর্যটক ঘুরতে আসে। আপনারা পাহাড়ি ড্রেস পরে এখানে 50 টাকার বিনিময়ে ছবি তুলতে পারেন। তাছাড়া 100 টাকা দিয়ে জিপলাইন রাইডও করে নিতে পারেন। এরপর এখানের সামনে থেকে অনেক হোটেল পাবেন। সেখান থেকে দুপুরের লাঞ্চ সেরে নিয়ে পরের ডেস্টিনেশনের দিকে আবার রওনা দিন। এরপর আমরা চলে এসেছিলাম ডিরেক্টরেট অফ হ্যান্ডিক্রাফটস অ্যান্ড হ্যান্ডলুম। এটি টেকনিক্যাল ইনস্টিটিউট হিসাবে 1957 সালে তৈরি হয়। এটি ট্র্যাডিশনাল আর্ট অ্যান্ড ক্রাফটের ট্রেনিং সেন্টার ছিল। এই সেন্টারের আসল উদ্দেশ্য ছিল পুরনো দিনের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা ও মানুষকে উৎসাহিত করে এই কাজে যোগ দেওয়া, তাদের দক্ষতা উন্নয়ন করা ও চাকরির সুযোগ করে দেওয়ার। কিছু বছরের মধ্যে এখান থেকে বহু স্থানীয় মানুষ ট্রেনিং করে শিখল বহু হাতের কাজ। এখন প্রায় 650 ট্রেনি এখানে কর্মরত। বর্তমানে এই সেন্টারের নাম ডিরেক্টরেট অফ হ্যান্ডিক্রাফট অ্যান্ড হ্যান্ডলুম। এটি গ্যাংটকের গান্ধী রোড থেকে 1 কিলোমিটার দূরে অবস্থান করছে। এখানে গেলে এখন দেখতে ও কিনতে পারবেন অথেন্টিক হ্যান্ডলুম ও ট্র্যাডিশনাল হ্যান্ডিক্রাফট। এরপর আমরা চলে এসেছিলাম গ্যাংটকের সবথেকে মেন আকর্ষণ রোপওয়ে দেখতে। এই রোপওয়ে সকাল 9টা থেকে চালু হয় আর বন্ধ হয় সন্ধ্যা 6:30 নাগাদ। কিন্তু আপনারা চেষ্টা করবেন
বিকাল 3টে থেকে 3:30-এর মধ্যে যে কোনো সময় চলে আসার, না হলে অনেক লাইন পড়ে আর তারপরে বন্ধ হয়ে যায়। এখানকার টিকিট 3 থেকে 5 বছরের বাচ্চাদের 81 রুপিস আর 5 বছরের পর থেকে সবার জন্য 153 রুপিস পার পারসন। এই রোপওয়ের দৈর্ঘ্য 935 মিটার। রোপওয়েটি একবার ওপরে যায় আবার নিচে নেমে আসে। এই পুরো জার্নিটা করতে 15 থেকে 20 মিনিট সময় নেয় যদি আবহাওয়া ভালো থাকে এবং তবে সুন্দর শহর ও পাহাড়ের ভিউ দেখতে পাবেন। মার্চ মাসে আসলে তো খুবই সুন্দর পাহাড়ের উপরে জমে থাকা বরফের ভিউ পাবেন। গ্যাংটক আসলে অবশ্যই রোপওয়েটি চড়তে ভুলবেন না। রোপওয়ে দেখে আমরা চলে এলাম ডুড্রাল চোটেন মনেস্ট্রিতে। এই মনেস্ট্রিটি 1945 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল। এখানে অনেকগুলি সিঁড়ি উঠে আপনাকে আসতে হবে। এটি একটি বৌদ্ধ মন্দির। যারা সিঁড়ি উঠবেন না মনে করবেন তাদের জন্য পাশে রাস্তাও আছে, সেটাও ঢালু রাস্তা, সেটা দিয়েও চলে আসতে পারেন। এর মধ্যেটা খুবই সুন্দর ও শান্ত মনোরম পরিবেশ। বেশিরভাগ মনেস্ট্রিতেই ভেতরে মোবাইল ও ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরের ছবি কোথাওই দেওয়া যায় না। শুধুমাত্র বাইরের থেকে যেটুকুনি দেখানো সম্ভব হলো সেইটুকুনি আপনাদেরকে ঘুরে দেখালাম। এরপর মনেস্ট্রি দেখে চলে এসেছিলাম নামগয়াল ইনস্টিটিউট অফ টিবেটোলজি। এটি গ্যাংটকের মিউজিয়ামও বলা হয়। এর এন্ট্রি ফিস 25 টাকা করে। সকাল 10টায় খোলে ও বিকাল 4টেই বন্ধ হয়। বাচ্চাদের কোনো টিকিট লাগে না। দেখেন বৃষ্টি হচ্ছে খুবই। এটা আমাদের আজকের লাস্ট পয়েন্ট। মিউজিয়াম ভেতরে হয়তো মোবাইল অ্যালাউ নেই, তাও দেখি কতটা পাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে। এটা ঠিক রোপওয়ে থেকে একটুখানি এগিয়ে আসলেই কিন্তু এই ওপরে উঠলেই কিন্তু এটা দেখা যাবে। আপনারা মনে করলে রোপওয়ে আর এটা একসঙ্গে দুটো দেখে নিতে পারেন। মিউজিয়ামের ভেতরে গেলে দেখতে পাবেন পুরনো দিনের নোট, কয়েন, বুদ্ধদেবের একটি বড় মূর্তি ও পুরনো দিনের অ্যাক্রিলিক কালার দিয়ে তৈরি করা কিছু ছবি ও ক্যানভাস। আগেকার দিনের এসি, ফোন, ক্যামেরা, চিমনি ইত্যাদি। এসবের ছবি দিতে পারলাম না কারণ এখানে মোবাইল একেবারেই অ্যালাউ নেই। এরপর আমরা হোটেলে ফিরে রেস্ট করে বেরিয়ে পড়েছিলাম শপিং করতে এমজি মার্গে। এমজি মার্গে কোথা থেকে শপিং করবেন তার ভিডিও খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আসতে চলেছে। আর গ্যাংটকের এই লোকাল 13টি জায়গা ভিডিওতে আপনাদেরকে ঘুরে দেখালাম। আরও কিছু জায়গা আছে লোকালের মধ্যে, আপনারা আসলে অবশ্যই এই ট্যুরটি অ্যাড করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এরকমই নতুন ভিডিও পেতে চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।